ইতালির এই শহরটি পুরোটাই সমুদ্রের উপর নির্মিত হয়েছে, আর এটি এভাবে কাঠের উপর ভিত্তি করে 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে। কিভাবে? ভেনিস। আমাদের বাড়ির সামনে দিয়ে কি যাচ্ছে দেখুন। 1000 বছর আগে পানির নিচে এই ভিত তৈরি করা হয়। রোমান সাম্রাজ্যের পতনের পর মূল ভূখণ্ড থেকে পালিয়ে যাওয়ার পর সমুদ্রের উপর একটি সম্পূর্ণ শহর তৈরি করা হয়েছিল। চমৎকার উদ্ভাবনী প্রকৌশল যা আজও শক্তিশালী, এবং এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। এটা ভেনিস, অ্যাড্রিয়াটিক সাগরের রানী। আমরা আছি ইতালির ভেনিস শহরে, এবং উত্তর ইতালির জাদুকরী মুকুট রত্ন। আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য এই সেতু পার হই। এই সেতুটা? এটা আমার বাড়ি, আমার টেরেস। কিন্তু আজকের যুগের মানুষেরা কিভাবে বাস করে? Buongiorno, salute! Buongiorno signorine e signore! Tarantella Venezia! ভেনিসে স্বাগতম। আপনাদেরকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরটিকে ঘুরে দেখাবো। আমরা আছি উত্তর ইতালিতে। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে রাস্তা বা গাড়ি নেই, শুধু পানি আর খাল। আমাদের গাড়িটি একটি পাবলিক প্লেসে আমরা ফিরে না আসা পর্যন্ত 3 দিনের জন্য রেখেছি। এখন কয়টা বাজে? সকাল 7টা। আর ঠিক এইভাবেই ভেনিসে একটি নতুন দিনের সূচনা হয়। পার্কিং এরিয়ায় নৌকা বাঁধার জন্য এই কাঠের খুঁটিগুলো ব্যবহার করা হয়। মানুষ স্টেশন থেকে স্টেশনে যাতায়াত করে। এই যে নৌকাটি বিভিন্ন স্টেশনে থামে, কিছু যাত্রী নেমে যায়, আবার অন্যরা উঠে যায়। কোনো গাড়ি কিন্তু নেই। এই শহরটি অবিশ্বাস্য, 1000 বছরের পুরনো। এটি একটি সম্পূর্ণ ব্যস্ত শহর। ব্যাংক আছে, ক্যাফেও আছে। আমি একটি এসপ্রেসো অর্ডার করেছি। এখানে লোকেরা দাঁড়িয়ে পান করে। এটি বিশ্বের প্রাচীনতম ক্যাফে, এবং এটি এখনো চালু আছে। এই জায়গাটা দেখুন। এই ক্যাফেটি 300 বছরেরও বেশি পুরনো। ভাই, এটা কি পৃথিবীর সবচেয়ে পুরনো ক্যাফে? 1720, বিশ্বের প্রথম। সর্বত্র রেস্তোরাঁ আছে। আপনি এখানে একটা রেস্তোরাঁয় খালের পাশে বসে খেতে পারেন টেডি বিয়ারের সাথে। এখানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত থিয়েটারগুলোর মধ্যে একটি আছে। আর হ্যাঁ, এটাও পানির উপর নির্মিত। এটা শহরের আবর্জনা নেওয়ার নৌকা, আর এভাবেই তারা শহর পরিষ্কার করে। সবকিছু নৌকায় করে পাশের মূল ভূখণ্ডে পরিবহন করা হয়। সবকিছুই এভাবে পরিবহন করা হচ্ছে। এই যেন এক গলি আর খালের শহর। ও আল্লাহ, এটাই তাদের দৈনন্দিন জীবন। এভাবেই তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, এবং পর্যটকরাও এভাবে ঘুরে বেড়ায়। সর্বত্রই সেতু আছে। এই দ্বীপপুঞ্জগুলি 176টি খাল দ্বারা এবং 400টিরও বেশি সেতু দ্বারা সংযুক্ত আছে। যা দিয়ে মানুষগুলো প্রতিদিন পারাপার হয়, নৌকায় অথবা হেঁটে। এটা হলো এক সেতুর শহর, আর সবচেয়ে বিখ্যাতটি আমার পেছনে আছে, যার নাম রিয়ালতো, এবং এটি ভেনিসের সবচেয়ে বিখ্যাত সেতু। এটি 1600 শতকে তৈরি হয়েছিল। এখানে দীর্ঘতম সেতু হলো লিবার্টি ব্রিজ। এটি 3.85 কিলোমিটার দীর্ঘ। ঐতিহাসিক এই শহরটিকে ইতালির মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করা হয়।
এরপর আমরা খালের উপর অবস্থিত একটি বাড়ি ভাড়া করলাম। প্রতি রাতের জন্য 450 ইউরোতে ভাড়া করেছিলাম। এই দৃশ্যটা একবার দেখুন। বেশিরভাগ ভেনিসিয়ান তাদের বাড়িঘর ছেড়ে চলে যায় এবং এয়ারবিএনবি এর মাধ্যমে সেগুলো প্রতিদিন পর্যটকদের কাছে ভাড়া দেয়। তারপর আমরা শহরের এক যুবকের সাথে দেখা করতে গেলাম। সে আমাদের সবকিছু ঘুরিয়ে দেখাবে। না, গাড়ি নেই, শুধু হাঁটা অথবা জলযান। সাইকেলও নেই? না, ভেনিসে না, শুধুমাত্র ভেনিসের বাইরে। ওকে, ওর নাম নি, সে ভ্যানিসের। হয়তো সে কয়েকজনের মধ্যে একজন। হ্যাঁ, কম মানুষ। মানে এখানে রয়ে যাওয়া তরুণ। তোমার বয়স কত? আমার 18 বছর। অনেক তরুণ ভ্যানিস ছেড়ে চলে গেছে, যার কারণ হলো আমার মনে হয় যেহেতু অনেক পর্যটক আছে তাই জীবনযাত্রার খরচও অনেক বেশি। হ্যাঁ, কিন্তু ভেনিসের বাইরেও আরো অনেক সুযোগ রয়েছে। এখন আমরা ভেনিসের কেন্দ্রস্থলে আমার বাড়িতে যাচ্ছি, সান্তা মার্গারিটা মাঠ, যা একটি খুব বড় একটি এরিয়া, ভেনিসের বৃহত্তমগুলির মধ্যে একটি, এবং যেখানে আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। এটা খুব সুন্দর। হ্যালো, ভেনিসে স্বাগতম, বিশ্বের সবচেয়ে সুন্দর শহর। এটা আমার একটা বন্ধুর নৌকা। ও তাই? হ্যাঁ। তো এখানকার বেশিরভাগ মানুষেরই নৌকা আছে? তারা বেশিরভাগই এটি ব্যবহার করে সমুদ্র সৈকতে অথবা অন্যান্য দ্বীপে ঘুরে বেড়ানোর জন্য। মানে এটা কি একটা পারিবারিক নৌকা যা ব্যবহার করে? হ্যাঁ, শুধু মজা করার জন্য। তারা এটি ঘুরে বেড়াতে অথবা কিছু কাজের জন্য এটি ব্যবহার করে। তোমার পরিবারের কয়টা নৌকা আছে? আমার পরিবারে একটা। শুধু একটা? হ্যাঁ। আর তার সবার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা গাড়ির মতো। তো তোমার এখানে দৈনন্দিন জীবন কেমন কাটে? তুমি কি এই খালগুলোর মাঝে ঘুরে বেড়াও? হ্যাঁ, প্রতিদিন। সে প্রতিদিন এই সেতু ধরে স্কুলে যায়? এই সেতুতে, তারপর নৌকায়, তারপর স্কুলে। বাসা খুঁজে পাওয়া কঠিন, কারণ অনেক মানুষ বাসা ভাড়া দেওয়ার বা বিক্রি করার পরিবর্তে তারা এগুলো এয়ারবিএনবি এর জন্য ব্যবহার করে। হ্যাঁ, এটা ক্যাম্পো সান্তা মার্গারিটা, এটা আমার এরিয়া। মার্গারিটা কি একটি খাবার না? ওটা আমার ঘর, ওটা আমার বারান্দা। অন্ধকার হচ্ছে। তো তুমি কি তোমার শহর নিয়ে গর্বিত? হ্যাঁ, খুব গর্বিত। ভেনিসিয়ানরা সবচেয়ে গর্বিতদের মধ্যে অন্যতম। যখন পানি উপরে যায় তখন আমাদের এগুলো ব্যবহার করতে হয়। এটা ভেনিস টিম, আমরা এখানেই আছি। প্রতিদিন এদিকে যাই, যদি দিনটা ভালো হয় আমি এখানে এসে দুপুরে খাবার খাই। স্থানীয়দের দৈনন্দিন জীবন এমনই হয়। চলুন গন্ডোলায় চড়ি, যা কিনা ভেনিসের এক সিগনেচার নৌকা। তিরিশ মিনিটের যাত্রায় খরচ 90 ইউরো। তোমার নিজের শহর কেমন উপভোগ করো? আমি এটা খুব উপভোগ করি। আমার মনে হয় এটা খুব ভালো একটা শহর। এই কাজটাও আমার বেশ ভালো লাগে। এটা পানির উপরে একটা বিশ্ববিদ্যালয়, ওখানে পৌঁছানো সহজ নয়। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের পতনের সময় এবং হুন জাতির উত্তর ইতালি আক্রমণ করার সময় অনেক শহর ধ্বংস হয়ে যায়। মানুষ পালিয়ে ভ্যানিসের জলভূমিতে লুকিয়ে এই ক্ষুদ্র দ্বীপগুলিতে আশ্রয় নিয়েছিল। তখন দ্বীপগুলি ছিল কর্দমাক্ত জলাভূমি। তবে তারা পানির উপরে একটি শহর কিভাবে বানালো? কর্দমাক্ত জলাভূমিতে তারা কিভাবে ভ্যানিস তৈরি করেছিল? ভ্যানিসের মাটি জলাবদ্ধ ছিল এবং কোনো ওজন সহ্য করতে পারছিল না। এখানে আপনি ফাউন্ডেশনগুলো দেখতে পাবেন। এগুলো 1500 বছর আগে স্থাপন করা হয়েছিল। তারা ক্রোয়েশিয়া থেকে শক্তিশালী কাঠ এনে মাটির গভীরে 5 মিটার নিচে শক্ত স্তর পর্যন্ত তা পুঁতে দিল। এইভাবেই তারা বাড়ির ভিত্তি তৈরি করত। শতাব্দীর পর শতাব্দী ধরে আটকে আছে। তারা ওজন বন্টনের জন্য কাঠের তক্তা স্থাপন করলো, স্ট্রিয়ান পাথর ব্যবহার করে তৈরি করেছিল। যদি ভিত্তিটি শক্তভাবে নির্মিত হয়, কাঠামোটি বহু বছর ধরে স্থায়ী হতে পারে। আর রহস্যটা, কাঠ কখনো বাতাসের সংস্পর্শে আসে না। সময়ের সাথে সাথে 1000 বছরেরও বেশি সময় ধরে শহরটিকে আঁকড়ে ধরে আছে। এখানে স্থানীয়রা আসে, তাই না? ওই কর্নারে। হ্যাঁ, ভেনিসের আন্ডারগ্রাউন্ড প্লেস।
তারপর আমরা একজন আইরিশ ব্যবসায়ীর সাথে দেখা করলাম, যিনি বহু বছর ধরে ভেনিসে আছেন আর যেতেও চান না। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যানজট আর শব্দে বেশ বিরক্ত, আর আমি ভেনিসে চলে এলাম কারণ আমি আর কোনো গাড়ি দেখতে চাইনি। এখানে আপনি শুধু রিল্যাক্সে থাকবেন। আপনি এটা বেশ স্বপ্নময় একটা শহর। আমরা কর্দমাক্ত জলাভূমির উপর দাঁড়িয়ে আছি, তাহলেই বিশুদ্ধ খাবার পানি কোত্থেকে এলো? জানাচ্ছি আপনাদের, ভেনিসের সমস্যা হলো এটা সমুদ্র দ্বারা বেষ্টিত আর লবণাক্ত পানি পানযোগ্য নয়। দেখেছেন তো, এটা পরিষ্কার নয়। এখানেই ভেনিসের বৈজ্ঞানিক প্রতিভা প্রকাশ পায়। তারা এমন কি করলো, জনসাধারণের চত্বরের নিচে জলাধার খনন করেছিল এবং মাটির স্তর দিয়ে সেগুলো সিল করে দিল, যাতে লবণাক্ত পানি চুইয়ে না পড়ে। বৃষ্টির পানি পরিশোধন করার জন্য বালি এবং নুড়ি দিয়ে ভরে দিল। মেঝেগুলো পাকা করা হয়েছিল, যা বৃষ্টির পানিকে ছোট ছোট গর্তের দিকে পরিচালিত করে। এই যে স্কয়ারগুলিতে তারা পাবলিক প্লাজার নিচে ভূগর্ভস্থ জলধারা খনন করেছিল। পানি ভূগর্ভস্থ ট্যাঙ্কগুলিতে জমা হবে এবং ফিল্টার করে পানযোগ্য হয়ে উঠবে। এইভাবেই তারা প্রায় 600টি মিঠা জলের কূপ খনন করেছিল। তবে আজ প্রতিদিন পানীয় জল বিতরণ করা হয় খাল এবং পাইপলাইনের মাধ্যমে। এটা ভেনিসের বাইরে থেকে আসে। এই পানিটা আপনি বোতলে পান। পুরাতন কূপগুলির ক্ষেত্রে সেগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে মানুষ থাকে, এগুলো বাড়ি। মানুষ এখানে অস্থায়ী পার্কিং করে। তো এগুলো কি সব পার্কিং স্পট? হ্যাঁ, প্রতিটি খুঁটি একটি পার্কিং স্পট। তাই এটা আমাদের কাছে স্বর্ণের মতো। সবাই পার্কিং স্পট চায়, আমিও চাই। কিছু লোক এখানেও অস্থায়ী পার্কিং করে, আর মাঝে মাঝে বাচ্চাদের দেখা যায়, কারণ সব বাচ্চাদেরই নৌকা আছে। ওই দেখুন, এই এলাকাটি খুবই শৈল্পিক। প্রতিদিন সকালে লোকেরা তাদের আবর্জনা বের করে। এটা রাস্তায় ফেলে না, তারা ডোরবেল বাজায়, আর তাদের একটা গাড়ি আছে। প্রতি সকালে? প্রতিদিন সকালে। হ্যাঁ, আসলে তারা কিভাবে করছে? হ্যাঁ, পরিষ্কার, যেন নদীর মতো পরিষ্কার। কেউই ক্যান বা অন্য কিছু ছুঁড়ে মারে না। শুধু পর্যটকেরা এমন করে। হ্যাঁ, তারা তাদের শহর নিয়ে বেশ গর্বিত। ও হ্যাঁ হ্যাঁ, কারণ আমি 20 বছর ধরে নিউ ইয়র্কে ছিলাম। তারা আরো গর্বিত, আর এটা আরো পুরনো। আমার মনে হয় না ভ্যানিসের মতো কিছু দেখাচ্ছে। ভ্যানিসে কিন্তু কেন্দ্রীভূত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। খালগুলি নিজেই নর্দমা। আমি বলতে চাইছি তাদের নিজস্ব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আছে। মানে আপনি বাথরুমে যান আর ওরা খালে যায়। 16 শতাব্দীতে শহরটি রাস্তার নিচে পাথরের সুড়ঙ্গ খনন করেছিল, যার নাম ছিল গাতলি, যা বর্জ্য সরাসরি খালে বহন করে, যেখানে জোয়ার দিনে 2 বার তাদের ভাসিয়ে নিয়ে যায়। 90-এর দশকে তারা কিছু ভবনের নিচে পয়ঃনিষ্কাশন ট্যাঙ্ক স্থাপন শুরু করে, কিন্তু অনেক বাড়ি এখনো সরাসরি পানিতে ডুবে আছে। এই কারণেই খালগুলি এখনো নর্দমা হিসেবে কাজ করে। গ্রীষ্মের তাপে অথবা ভাটার সময় গন্ধ বেরিয়ে আসে। Dopo una bottiglia di Lugana. এটা হলো সিভিল সার্ভিস। এটা লজ্জার কোনো বিষয় নয়, তবে ভেনিসের বন্যার সমস্যা রয়েছে। ভ্যানিস আসলে উচ্চ জলরাশি সামলাতে সক্ষম। প্রতি বছর বন্যার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখন তাদের কাছে মস নামে একটি নতুন জিনিস আছে। 15 বছর লেগেছে। মস হলো এই বড় হলুদ পার্টিশনগুলো। পানি বেড়ে গেলে এসব উপরে উঠে আসে। পানি যখন অনেক উঁচুতে শহরকে যখন প্লাবিত করবে, তারা এই সিস্টেমটি তখন চালু করে এবং এই জিনিসগুলি উঠে আসে। 2019 সালে 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল, আর এখানেই ছিল 2 মিটার বা 1.5 মিটার। সবকিছু ধ্বংস হয়ে গেল। পেঁয়াজায় ফেন্ডি ব্যাগ ভাসছিল। এই শহরের মালিক শিকালরা। এটা তাদের শহর, আর আমরা কেবল দর্শনার্থী। এখানে গাড়ি দেখা যায়? আমি 3-4 মাস ধরে কোনো গাড়ি দেখিনি। একটা ট্যাক্সি ডাকছি, আমার এক বন্ধু ট্যাক্সি আছে। আমরা ট্যাক্সি নিয়ে যাচ্ছি।
সব ভবনে নৌকা দিয়ে প্রবেশের ব্যবস্থা আছে এবং পিছনের রাস্তায়ও প্রবেশ পথ আছে। তো এখানে কি অনেক ধনী লোক আছে? আপনার কি মনে হয়? এমনই মনে হলো। যদি আপনার এমন একটা পালাজ্য থাকে গ্র্যান্ড ক্যানেলের দিকে মুখ করা, মানে আপনি ধনী, আর যদি আপনি ভিতরে থাকেন মধ্যবিত্ত। আপনি মধ্যবিত্ত? মধ্যবিত্ত। আসলে এর বেশিরভাগই আবাসিক নয়। যেমন এটা একটা গ্যালারি। হ্যাঁ, গ্যালারি। এটা ফায়ার ডিপার্টমেন্ট। এই ভাসমান শহরের নিচে লক্ষ লক্ষ কাঠের স্তম্ভের একটি বন। এই যেন এক অদৃশ্য বন, যা 1000 বছরেরও বেশি সময় ধরে ভেনিস শহরকে বহন করে আসছে।